জায়গায় জায়গায় পুকুর চুরি, পুকুর ভরাটের অভিযোগে শোরগোল। পানিহাটিতে বিক্ষোভ স্থানীয়দের। পুলিশের জালে দুই। নোদাখালীতেই পুকুর ভরাট রুখলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। উত্তর থেকে দক্ষিণ 24 পরগনা, দুই জেলাতেই পুকুর ভরাটের অভিযোগে শোরগোল। দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লকের নোদাখালী, এখানেই বিডিও অফিসের কাছে চলছিল পুকুর ভরাট। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে নজর এড়িয়ে চলছিল মাটি ফেলার কাজ। খবর পেয়ে এলাকায় গিয়ে পুকুর ভরাট রুখলেন বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। আমি পুলিশকে দিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। আপনি কি চাইবেন উনি অ্যারেস্ট হোক? হ্যাঁ, আমি চাইলে এক্ষুনি অ্যারেস্ট হতে পারে, কিন্তু আমি অ্যারেস্ট করছি না। কিন্তু পুকুরে যদি এক ফোঁটা মাটি পড়ে উনি কালই অ্যারেস্ট হয়ে যাবে। জমির মালিককে বিডিও অফিসে তলব করা হয়েছে। কোনোভাবে কোনো কাজ যাতে না হয়। পানিহাটি রামকৃষ্ণ পল্লী, এখানেই রয়েছে 150 বছরেরও পুরনো একটি ঝিল। স্থানীয়দের অভিযোগ, সেই ঝিলেই নজর পড়েছে জমি মাফিয়াদের। ঝিল ভরাট করে চলেছে বেআইনি নির্মাণ। এ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমাদের বাড়ি এখানে 65 সালে ওপারে হয়েছে, তখন থেকে ঝিলটা দেখে এসেছি আমরা। নিজের জমি ছেড়ে দিয়ে প্রায় 10 ফুটে প্রায় 1.5 কাঠা করে জমি নিজেরা বুঝিয়ে দিচ্ছে। ঝিলটা তো ক্রমশ দিনের পর দিন ছোট হয়ে যাচ্ছে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঝিল ভরাটের অভিযোগে পুলিশের জালে দুই। হাসনাবাদের শিমুলিয়া কালীবাড়ি এলাকা, এখানেই জলাজমি ভরাটের অভিযোগ প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা স্থানীয় সিপিআইএম নেতার বিরুদ্ধে। এতে বর্ষায় ভোগান্তির আশঙ্কা এলাকাবাসী। রাজার জায়গা রাজা ভর্তি করছে, ওর সামনে আছে ও এখন যেটা ভর্তি করছে। একসময় সিপিএম মেম্বার ছিল। কোন পঞ্চায়েতে? হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতে। অনেকে বলার চেষ্টা করে, আবার বলতে চায় না, সামনে আসতে চায় না। কোনো ড্রেন নেই, কোনো পুকুর নেই ওখানে। ওখানে কোথায় পুকুর দেখতে পাচ্ছেন আপনি? জমি পুকুর আছে নাকি? কে বলছে পুকুর আছে? গভর্নমেন্টের জায়গা, জল প্রয়োজন হবে গভর্নমেন্ট নিয়ে নেবে, ঠিক আছে? আমি ভরাট বললে কোনো কিছু না, আমি জায়গাটা নিচু জায়গা উঁচু করা হচ্ছে। বিষয়টা আমি শুনেছি এবং পঞ্চায়েতগতভাবে যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। ওটা বন্ধ করবেন তাদের? অবশ্যই। নিউজ 18 বাংলা।